বন্ধুরা, সবজি দিয়ে বটবটি, ঝিঙে, আলু দিয়ে কাতলা মাছের পিস, ছোট ছোট কাতলা মাছের পিস করেছি। পাতলা ঝোল হয়ে গেছে বন্ধুরা। সাধারণ তেল মশলায়, ঘরে থাকা হালকা তেল মশলায় আমি এই রেসিপিটা করেছি। পাতলা ঝোল এই গরমের সময় জন্য ভালো লাগবে, করে দেখতে পারেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা ফলো করে দেবেন। চলুন, ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, কীভাবে প্রথম থেকে করেছি দেখতে থাকি। কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আজ আমি আর একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এখানে দেখুন কাতলা মাছের পিস, আমাদের পুকুরের কাতলা মাছ। এখানে একটা মাথা আছে। এই কপিস মাছ আমি সবজি দিয়ে একটু পাতলা ঝোল করব, দেখতে থাকুন। প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। এখানে কাতলা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, রেখে দেবো কিছুক্ষণ মেখে নিই। মাছগুলো উল্টে পাল্টে দেবো, একটু উল্টে ভেজে নেবো। এটিটা এখন হয়নি। কাতলা মাছগুলো কুচিয়ে একটু দিক করে ভেজে নেব। বন্ধুরা, আমাদের পুকুরের মাছ সব রকম মাছ। এটা একটা লালন ডেকারের পিসও আছে। এটা লালন ডেকারের পিস। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাথাটা পরে দিয়েছি। আমি পিসটা তুলে নেব। মাছের পিসটা ভাজা হয়ে গেছে। মাছের মাথাটা একটু ভালো করে ভেজে নেবো। এখানে পিসগুলো তুলে রেখে, সর্ষের তেল আছে, মাছ ভেজে যে তেল ছিল এটা আমি একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল করব। এখানে পেঁয়াজ আছে, পেঁয়াজটা আমি দিয়ে দেবো। এখানে আছে বটবটি, আলু আর একটা ঝিঙে। এখানে এই টমেটোটাও দিয়ে দেবো এর সঙ্গে। এটা একটু নাড়ানাড়ি একটু ভেজে নিই। পেঁয়াজটা একটু ভাজা করে ভাজা হোক। এখানে ঝিঙে, বটবটি, আলু এতে দিয়ে দেবো আমি। সবজিটা একটু ভালো করে ভেজে নিই। এখানে আমার নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা গ্রেট করা, জিরে, ধনে গুঁড়ো। আমি একটু পাতলা ঝোল করবো। মশলাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষে নেবো। অন্য কোনো মশলা দেবো না, আমি ঘরে থাকা যা মশলা সাধারণত রান্না করে যে মশলা দিয়ে। এই গরমের মধ্যে বন্ধুরা সবজি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল খুব ভালো লাগবে। এইভাবে করবেন বন্ধুরা। এই যে পোস্ত তরকারিটা এত সুন্দর একটা সেন্ট ছেড়েছে। আমি জল দেবো, সবজিটা সেদ্ধ হোক, তারপরে মাছ দেবো। সবজিটা সেদ্ধ হোক, তারপরে দেখাচ্ছি পরে। এখানে বটবটি, ঝিঙে, আলু সেদ্ধ হয়েছে কি দেখবো। পাতলা ঝোল, কাতলা মাছের পাতলা ঝোল সবজি দিয়ে বন্ধুরা, কম উপকরণে, কম তেল মশলায় এই গরমের সময় পাতলা ঝোল ভালো লাগে। আলু সেদ্ধ হয়ে গেছে, মানে মাছগুলো আমি দিয়ে দেবো। আমার ভাজা করে নিয়েছি আগে, এগুলো আমি এতে দিয়ে দেবো। একটু ফুটুক, তারপরে দেখাচ্ছি। সবজি দিয়ে কাতলা মাছের ঝোল হয়ে গেছে, পাতলা ঝোল। এবার আমি বন্ধুরা নামিয়ে নেবো। হয়ে গেছে আমার তরকারি, রেসিপিটা হয়ে গেছে, দেখতে থাকুন। কাতলা মাছের পাতলা ঝোল আমার হয়ে গেছে।